আমরা ৮-৯ জন পিচ্ছি, হয়তো ৮-৯ বছরের বয়স বাচ্চা হবে। এরা রাত একটার সময় ঘুরতেছে, এরা এক সময় কিশোর গ্যাং হবে, বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হবে। সারা বাংলাদেশ থেকে অপরাধ করে পুলিশের ধাওয়া খায়, মোহাম্মদপুরে এসে আশ্রয় নেয়। মোহাম্মদপুরে অপরাধ একেবারে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। বাংলাদেশের মধ্যে সবচেয়ে অপরাধ প্রবণ এলাকা মোহাম্মদপুর। তো আমি তো এখানে প্রায় ১ বছর ২ মাসের মতো এখানে আছি। আমি এখন মোটামুটি মোহাম্মদপুরে প্রত্যেক অলি গলি সবকিছুই চেনা জানা। তো মোহাম্মদপুরে অপরাধ একেবারে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব, কারণ অপরাধদের তো আসলে শেষ হয় না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আপনি দেখলেন যে এই যে একটু আগে আমরা ৮-৯ জন পিচ্ছি, হয়তো ৮-৯ বছরের বয়স বাচ্চা হবে। এরা রাত একটার সময় ঘুরতেছে, এরা এক সময় কিশোর গ্যাং হবে, বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হবে। তো আমরা তাদের সাথে কথা বলে দেখলাম যে তারা কি ধরনের রিয়াকশন করতে। এখন আমরা বারবার যেটা বলেছি যে মোহাম্মদপুরের এলাকায় প্রায় আপনার ২০ লাখের মতো মানুষ বাস করে। তো সেই অনুপাতে আমাদের যদি ধরেন অন্তত জাতিসংঘের স্ট্যান্ডার্ড বা পার্শ্ববর্তী আশেপাশে বা বিশ্বের অন্যান্য দেশের পুলিশের সাথে তুলনা করি, শুধু মোহাম্মদপুরের জন্য পুলিশ লাগে প্রায় ২ থেকে ৩,০০০। আমাদের আছে মাত্র ২৫০। তো ২৫০ জন পুলিশ দিয়ে আমরা মোটামুটি ৩,০০০ পুলিশের কাজ করতেছি। তো আমাদের যদি ধরেন ১-১,৫০০ পুলিশ থাকতো, তাহলে মোহাম্মদপুরকে আমরা একদম ইজিলি আমরা যে নিয়ন্ত্রণে করতে পারতাম। তো এই ২৫০ জন পুলিশ দিয়েই আমাদের যেহেতু মানে সামর্থ্যের ঘাটতি আছে, আন্তরিকতার অভাব নাই। আমরা চেষ্টা করতেছি, আপনারা জানেন যে প্রতিদিন প্রতিটা মুহূর্তে হয় ডিসি স্যার আসে, আমি আসি, না হলে এসি আসে অথবা ওসি আসে, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং আমরা এক এক সময় এক এক ধরনের অভিযান করি। কখনো আমরা জেনেভা ক্যাম্পে যাচ্ছি, মাদক বিরোধী অভিযান করতেছি, কখনো বাজারে যাচ্ছি, মনিটরিং করতেছি, চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান করতেছি। আজকে আমরা এই যে রাত্রিকালীন যে নিরাপত্তা, কারণ জানেন যে এই সময়গুলোতে মানুষজন হয়তো অফিসের কাজটা সেরে একটু বাসায় চলে যায়। এই সময় ছিনতাইকারীরা একটা সুযোগ নেয় যে এই সময়ে যদি মাঝখানে হঠাৎ করে পাওয়া যায়। তো এই কারণে আমরা ধরেন চেক করতেছি, এই জায়গাটা একটু সেন্সিটিভ জায়গা। তো যারা মোটর সাইকেলে আছে বা আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে, মানে চাকরি করতে করতে একটু অভিজ্ঞতা হয়ে গেছে, তো বোঝা যায় যে কোথায় কি পাওয়া যাবে। তো সেইটার ভিত্তিতে আমরা চেক করতেছি। এর ফলে হচ্ছে কি মানুষজনের মধ্যে একটা নিরাপত্তাটা বৃদ্ধি পাচ্ছে এবং যারা অপরাধী তাদের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে। চেকিংটা একটা খুব ভালো একটা ফিনিশিং একটা বিষয়। আর আজকে আমাদের অভিযানও পরিচালনা হয়েছে আমাদের বিভিন্ন টিম। এখন পর্যন্ত আমরা মোহাম্মদপুর থানায় প্রায় ১২ জনের মতো আমরা গ্রেপ্তার করেছি বিভিন্ন অপরাধে অভিযুক্ত। আর পার্শ্ববর্তী আদাবর থানায় আমাদের এখন পর্যন্ত ৬ থেকে ৭ জন গ্রেপ্তার হয়েছে। এই অভিযানটা রাতভর চলবে। এক্সাক্ট সংখ্যাটা আমরা আগামীকালকে সকালে আপনাদের দিতে পারবো। মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, আমার বাড়ি তো চলনবিলের মধ্যে, বর্ষাকাল আসে না। বর্ষাকালে যে ঘটনা ঘটে যে পার্শ্ববর্তী বিভিন্ন ওই জলা ডোবা সব ডুবে যায়, তখন ভালো ভালো পুকুরগুলোতে বিভিন্ন অবাঞ্ছিত মাছ বা ওই আরো পরজীবী যেগুলো সেগুলো এসে উপস্থিত হয়। মোহাম্মদপুরের অবস্থা হয়েছে তাই। সারা বাংলাদেশ থেকে অপরাধ করে পুলিশের ধাওয়া খায়, মোহাম্মদপুরে এসে আশ্রয় নেয়। ওই আপনার কিশোর গ্যাং এর সদস্য মোহাম্মদপুরে আশ্রয় নেয়। মোহাম্মদপুরে কিন্তু কোনো মাদক উৎপাদন হয় না, সব মাদক কিন্তু বাইরে থেকে আসে, ইভেন দেশের মধ্যে থেকেও না, দেশের বাইরে থেকে আসে। এই কারণে দেখবেন যে আবার যখন আমরা অপরাধীদের ধরি, ২-১ জেলে যায়, আসার পরে আবার যে তার এলাকায় চলে যায়, মানে এলাকা ত্যাগ করে, আবার শান্ত হলে আবার চলে আসে। আমরা তো অনেক সময় যারা ধরি তাদের সাথে তো কথা বলি, তাদের ফিলোসফিটা বোঝার চেষ্টা করি, ইতিহাসটা বোঝার চেষ্টা করি। মোহাম্মদপুরে ধরেন বস্তি এলাকায় থাকে অধিকাংশই হচ্ছে যে বৃহত্তর বরিশাল এলাকা থেকে আসা, ভোলা, বরগুনা, রংপুর এই এলাকা থেকে আসা। এরপরে হচ্ছে যে এরা দেখেন একটা অপরাধ এখানে করলে চলে যায় এখানে। আমরা তো অনেক সময় দেখেছেন না যে আমরা দূরে দূরে থেকে ওইসব এলাকা থেকে আসামি ধরে নিয়ে আসি। ফলে হচ্ছে যখনই একটা অপরাধ করে আমরা ধরে নিয়ে আসি, কোর্ট থেকে জামিন পাওয়ার পরে তারা কিছুদিন গা ঢাকা দিয়ে থাকে, এলাকা ত্যাগ করে যায়। ফলে হচ্ছে যে আবার আরেকটা গ্রুপ দাঁড় করায় যায়। তার একটা আপনাদের তো ডেমো দেখাইলাম, ৮টা বাচ্চাকে দাঁড় করাইছিলাম না, আপনারা তো অনেকে ছিলেন, যে বয়স কত ৭ বছর ৮ বছর, ৮ জন করতেছে, দৌড়াচ্ছে এবং আমরা যখন প্রশ্ন করলাম উল্টা আরো আমাদের আরো চার্জ করে। এই যে এই বিষয়গুলো, এখন এই ছোট বাচ্চাদের তো আমরা গ্রেপ্তারও করতে পারি, সুযোগ আছে, ৮-৯ বছরের বাচ্চা, কিন্তু তারা ডেঞ্জারাস। হ্যাঁ, এরকম আমরা অনেক সময় ধরেছি যে এদের মুখে প্লেট থাকে, পকেটে প্লেট থাকে, এই ঘটনাগুলো ঘটে। তো এখন আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আশা করি যে আমরা আরো বেশি সক্ষম হব। সরকার মহোদয়ের কাছেও আমরা আমাদের আবেদন তুলে ধরতেছি যে মোহাম্মদপুর, আদাবর, এটা তো একটা ক্রাইম হাব, এটাকে একটু আলাদাভাবে বিবেচনা করার জন্য, যাতে করে এখানে পুলিশের সংখ্যাটা বাড়ানো হয়। নতুন করে আবার যদি এই যে বসিলা নতুন একটা আবাসিক এরিয়া গড়ে উঠেছে,
এখানে আইন শৃঙ্খলার জন্য কোনো থানা বা ফাঁড়ি যদি প্রতিষ্ঠা করা যায়, বা এখানে মোহাম্মদপুরে আপনি জানেন যে একটা বসিলা পুলিশ লাইন্স হয়েছে, এখানে যখন পুলিশ লাইন্সের পুলিশ থাকা শুরু করবে তখন পরিস্থিতি আরো ভালো হবে।